আজ আমরা গুয়াহাটির দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। সেই কারণে সকাল সকাল আলু পরোটা, প্লেন পরোটা দিয়ে স্থানীয় দোকান থেকে সেরে নিলাম ব্রেকফাস্ট এবং তারপরে উবের বুক করে আমরা চলে এলাম তিরুপতি বালাজির আদলে তৈরি বালাজি টেম্পল গুয়াহাটি। অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বরটি এবং মন্দির চত্বরে আপনারা যত খুশি ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করতে পারেন, তবে মূল মন্দিরের বাইরে ভিতরে কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ এনারা করেন না। মূল মন্দিরটার বাইরে থেকেই আমি আপনাদের দেখাবো। ভিতরে তিরুপতি বালাজির মূর্তি রয়েছে এবং মন্দির রয়েছে। এর মন্দিরের দুপাশে দুটো আরও মন্দির রয়েছে। সম্পূর্ণ সাদা মার্বেলের তৈরি এই মন্দিরটি অসম্ভব সুন্দর এবং দেখে একদম মনে হবে আমরা তিরুপতি বালাজি মন্দিরেই চলে এসেছি। বাইরে পার্কিংয়ের সুবিধা রয়েছে এবং জুতো রাখা, হাত ধোয়া, প্রসাদ সংগ্রহ এই সমস্ত কিছুর ব্যবস্থা এখানে রয়েছে। আমরা ছিলাম মালিগাঁও থেকে এখানে উবের বুক করে এসেছিলাম। এবার এখান থেকে নেক্সট যে ডেস্টিনেশনে আমরা যাব সেখানেও আমরা উবের বুক করেই যাব। তাতে আমাদের খরচা অনেকটা সেভ হয়েছিল। আপনাদের এই টিপসটা আমি দিয়ে রাখলাম। আসামে ওলা উবের কিংবা অনলাইন ক্যাবের সুবিধা রয়েছে। লোকাল যে ক্যাবগুলো পাওয়া যায় সেক্ষেত্রে আমরা দাম করেছিলাম, প্রচুর বেশি বলেছিল। যাই হোক, এখন আমরা চলে এলাম বশিষ্ঠ মুনির আশ্রমে। এখানে মন্দিরটা ভেতর থেকে আমি আপনাদের দেখাতে পারলাম। আর এর বাইরে বাস স্ট্যান্ড রয়েছে। আপনারা চাইলে সমস্ত রকম ফেসিলিটি এখান থেকে পাবেন। এখান থেকে আবারও আমরা উবের বুক করে গিয়েছিলাম, তাই আমাদের বাসে উঠতে হয়নি। ঋষি বশিষ্ঠ মুনির আশ্রমের একটি ভিডিও আমি আপনাদের সাথে সেপারেটলি শেয়ার করব। এবার বলি, আমরা বশিষ্ঠ মুনির আশ্রম থেকে উবের ভাড়া করে আবারও চলে এসেছিলাম ফেরিঘাটে। এখান থেকে আমাদের উমানন্দ টেম্পল যাওয়ার কথা ছিল। টাইমিং ছিল 3:30, তাই পাশে একটি রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চটা সেরে নিয়ে ভেবেছিলাম যাব, কিন্তু সময়টা পেরিয়ে গিয়েছিল এবং বিকালে ফিরতে কীরকম টাইম লাগবে না লাগবে সেই সব কিছু দ্বিধাদ্বন্দ্ব মাথায় ছিল। সেই কারণে এইবারের মতো আমাদের উমানন্দ টেম্পল যাওয়াটা ক্যান্সেল করতে হয়েছে। আপনারা যারা উমানন্দ টেম্পলে যাবেন বলে ঠিক করবেন তারা অবশ্যই টাইম টেবিলটা দেখে নেবেন। এখানে সরকারি বেসরকারি দু রকমেরই ফেরির ব্যবস্থা রয়েছে। আমরা এখন যে জায়গাটায় রয়েছি এই জায়গাটাকে বলা হয় গেটওয়ে অফ আসাম। আমরা এখান থেকে সোজা চলে এসেছিলাম ফ্যান্সি বাজার। এখানে এসেই আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চে ছিল একদম ট্র্যাডিশনাল আসামি থালি। আপনারা দেখতে পাচ্ছেন আসামি থালিতে খুব সুন্দর বেশ কয়েক রকমের আচার থাকে, চাটনি থাকে আর সমস্ত কিছু আপনাদের আমি দেখাচ্ছি। এছাড়াও পরবর্তীতে ওনারা শুটকি মাছও দিয়েছিল, যেটা আমাদের ভীষণই ভালো লেগেছিল। যাই হোক, এখন পরের দিন আর এখন আমরা চলে এসেছি মা বগলা দেবীর মন্দিরে। বগলা দেবীর মন্দিরটা হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির থেকে হাঁটা পথে জাস্ট 5 থেকে 7 মিনিট একটু ওপরে উঠতে হয়। বগলা মায়ের মন্দিরে আসার জন্য আমরা পরের দিন ঠিক করলাম, এই কারণেই আমরা আবার কামাখ্যা মায়ের কাছে এসেছিলাম এবং ওখান থেকে বগলা মায়ের কাছে পুজো দিয়ে আমরা ব্যাক করে গিয়েছিলাম হোটেলে। এই দিনই আমাদের ফেরার কথা ছিল। এর মাঝে আমরা দেখে নিয়েছিলাম নবগ্রহ মন্দির। এই মন্দির থেকে সমস্ত গুয়াহাটির যে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এখন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এই সমস্ত ভিডিওতে ছোট ছোট করে যে ক্লিপগুলো আমি আপনাদের দেখালাম সেগুলো সেপারেটলি ভিডিও আমি চেষ্টা করব আর একটা করার। নবগ্রহ মন্দিরের ভিতরটা দেখুন, অসম্ভব সুন্দর। এখানে আপনারা তেল কিংবা পুজো দিতে পারেন। বাইরে দোকানের ব্যবস্থা রয়েছে, তবে ভীষণভাবে এখানে বাঁদরের উৎপাত, সেই কারণের জন্য ক্যামেরা কিংবা মোবাইল এগুলো বের করতে একটু অসুবিধাই হচ্ছিল। পরবর্তীতে আমরা সেটা ঠিক করে নিয়েছিলাম, ওরা ওদের মতন চলাফেরা করছিল। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে তেল দিচ্ছে, ব্যবস্থা রয়েছে প্রদীপে, তার উপরে আপনারা তেল দিতে পারেন। আর এক একটা রঙের কাপড়ে এক একটা গ্রহ বা মূর্তিগুলোকে ঘিরে রাখা হয়েছে। মন্দিরটা যে বহু পুরনো সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন।
দেখতে পাচ্ছেন বানরেরও উৎপাত, আর বাইরে থেকে নবগ্রহ টেম্পল দেখতে কেমন সেটাও আপনাদের দেখালাম। তবে ওই যে বললাম, সমস্ত গুয়াহাটির যে ভিউ এখান থেকে পাওয়া যায় সেটা সত্যিই অতুলনীয়, অবর্ণনীয়। চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আজ ছিল আমাদের ফেরার পালা, তাই খুব বেশি সময় আমরা নষ্ট করিনি। আমরা হোটেল একদিন এক্সট্রা বুক করে নিয়েছিলাম এবং রাত 9টার মধ্যে আমরা হোটেল থেকে চেক আউট করে যাব। সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। জিনিসপত্র, লাগেজ সব কিছু গোছানোর ব্যবস্থা ছিল। রাতের ডিনারেরও আমাদের ক্যারি করতে হবে, সঙ্গে বাচ্চা আছে, এই সমস্ত কিছু ভেবে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর এটা আর একটা জায়গায় আমরা লাঞ্চ সেরেছিলাম, সেটা ফ্যান্সি বাজারেরই, সেটাও আপনাদের সাথে আমরা আমি শেয়ার করলাম। এবার ফ্যান্সি বাজারের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে জামা কাপড় প্রচণ্ড সস্তায় পাওয়া যায়। 50 টাকা থেকে শুরু হয় জারার কালেকশন। ভাবতে পারছেন? হ্যাঁ, শুনলে অবাক লাগলেও এটাই সত্যি। তবে সম্পূর্ণ বাজারটা বিশাল বড়। এখানে একটা শপিং কমপ্লেক্সও রয়েছে, কিন্তু সময়ের অভাবে পুরোটা আমাদের ঘুরে দেখা সম্ভব হয়নি। যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে গুয়াহাটি এলে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, ছোট্ট একটা আইডিয়া আমি ভিডিওটার মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। পরবর্তী ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। তার আগে যদি ভিডিওটা ভালো লাগে কিংবা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখুন ফ্যান্সি বাজারে কত বেশি কালেকশান। এখন আমরা এবারে চলবো হোটেলের পথে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।